তাহলে উচ্চতর গণিতের 11.1 আমরা হচ্ছে এই অঙ্কগুলো করবো। যে প্রথমে কিছু বেসিক আলোচনা আছে, ঠিক আছে। যেমন বেসিক আলোচনা বলতে আমরা বুঝাচ্ছি যে কার্তেশীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক বিষয়টা কেমন, ধরা যাক ধরো আমি হচ্ছে এই জায়গাতে যাব মনে করো, ঠিক আছে। আমার এটা হচ্ছে আমার লোকেশন, এই বিন্দুটা আমার লোকেশন। আমি মনে করো এই জায়গাতে আছি, ঠিক আছে। এখন এই জায়গায় পৌঁছাতে হলে আমি কিভাবে যেতে পারবো? ধরো আমি এই দিকে গেলাম, সামনের দিকে গেলাম, এখান থেকে আবার উপরে উঠলাম, যাওয়া যায় না? মানে এখান থেকে সামনের দিক গেলাম, সামনের দিক থেকে আমরা উপরে উঠলাম। তাহলে এই দিককে আমরা বলতেছি এক্স অক্ষ বরাবর, আনুভূমিক দিক, মাটি বরাবর আনুভূমিক। তাহলে এটাকে বলতেছি আমরা এক্স এক্সিস বা এক্স অক্ষ। আর উপরের দিকে যেটা আছে লম্ব বরাবর বা উলম্ব বরাবর, ওটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। ওটাকে বলতেছি আমরা ওয়াই অক্ষ। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক একটা হচ্ছে দ্বিমাত্রিক বিষয়। দ্বিমাত্রিক কি? যা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, ত্রিমাত্রিক না, দ্বিমাত্রিক। অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেটাকে বলতেছি এক্স এক্স ডট ওয়াই ওয়াই। এখন এখানে দেখো যে এটাকে চারটা ভাগে ভাগ করছে। এটা প্রথম ভাগ বা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে এটাকে বলবো আমরা বরাবর এক্স এর লাইন, এটা কি বলতেছি আমরা ওয়াই এর লাইন। মাঝখানে একটা বিন্দুতে এরা সেট করছে, ও বিন্দু মনে করো, ও বিন্দুতে সেট করছে। এখন আচ্ছা, যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে আমরা দেখো কি বলতে পারি যে এই প্রথম চতুর্ভাগে এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস। অর্থাৎ যদি দুইটাই প্লাস মান দেওয়া থাকে তাহলে তারা কোথায় বসবে? এই প্রথম চতুর্ভাগে বসবে, ঠিক আছে। আবার যদি হয় একটা প্লাস একটা মাইনাস হয়, এক্ষেত্রে বইতে দেখো একটা দেওয়া আছে, আমরা ওইটাই ফলো করব। ধরো আমরা এটাকে আসলে এই অক্ষকে কেন প্লাস বলতেছি এক্স অক্ষ বরাবর, আর এটাকে কেন মাইনাস বলতেছি। আচ্ছা, মনে করো ব্যাপারটা কেমন, তোমার যে স্থানাঙ্ক তুমি পড়ো নাই, সংখ্যা রেখা পড়ো নাই। সংখ্যা রেখায় আসলে কেমন কি, সংখ্যা রেখায় আমরা একটা কি শূন্য ধরি, আর এই দিকে যত সামনে যাবো তত প্লাস না প্লাস, আর এইদিকে গেলে কি হয়? মাইনাস। তুমি সেম ওইভাবে মনে রাখো জিনিসটা। এটাকে মনে করো সংখ্যা রেখার মিডল পয়েন্ট। তাহলে ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে কে এক্স। এখন উপরেরটা চিন্তা করো, ওয়াই। উপরের দিকে গেলে ওয়াই কি হবে? প্লাস। নিচের দিকে গেলে ওয়াই মাইনাস। এখন এই ফরম্যাট তুমি চিন্তা করে এখন একটু দেখো যে আমরা কিছু লিখি। তাহলে প্রথম ঘরে কি এক্স ও প্লাস ওয়াই ও প্লাস, তাহলে কি বলা যায় যে প্লাস প্লাস এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস। হ্যাঁ, হয়েছে। এখন এই বাম পাশে চলে আসো, এক্স এর ভ্যালু কি মাইনাস, আর ওয়াই এর ভ্যালু কি? ওয়াই এর ভ্যালু হচ্ছে তাহলে মাইনাস মাইনাস আর হচ্ছে প্লাস। ওকে, মাইনাস প্লাস। আচ্ছা, তাহলে 3 নাম্বার ঘরে কি হবে? তৃতীয় চতুর্ভাগে কি হবে ব্যাপারটা লক্ষ্য করো তো। মাইনাস মাইনাস, এই জায়গাতে কি হবে? প্লাস, কারণ প্রথমটা এক্স এর ভ্যালু, পরেরটা ওকে, হয়েছে মোটামুটি। এখন ধরো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করব, ঠিক আছে। কেমন? ধরো আমি তোমাকে বললাম যে এ বিন্দুর অবস্থান দিলাম, ধরো তোমার কত, যে তোমার -5 + 6, -5, +6 দেওয়ার দরকার নাই, শুধু 6 দাও। এর স্থানাঙ্ক কি? -5 6। তাহলে বলো কোন জায়গায় বসবে, কোন অবস্থানে বসবে?
হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে প্রথমে এক্স কত ঘর যাবে? 5 ঘর না? তাহলে এদিক থেকে 5 ঘর আসতে হবে, 1 2 3 4 5 ঘর। এবং উপরে উঠবে কয় কয় ঘর? উপরে উঠবে কয় ঘর? 6 ঘর। তাহলে আনুমানিক এই জায়গাতে আমাদের অবস্থান হবে। কার অবস্থান? এ বিন্দুর অবস্থান এই জায়গাতে হবে আনুমানিক আমরা ধরব। ধরো এরকম আরেকটা দিলাম, হচ্ছে বি বিন্দু দিলাম 5 4, দুটাই প্লাস আছে, তাহলে কোন ঘরে বসবে? প্রথম। এক্স অক্ষ বরাবর 5 ঘর চলে যাব, ওয়াই অক্ষ বরাবর কত ঘর? 4 ঘর। আবার আরেকটা আছে মনে করো এরকম যে -2 -5, এক্ষেত্রে কি করব? এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব, তারপরে নিচ বরাবর 5 ঘর যাব। মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে না? এরকম করে আমরা আসলে চিত্র অঙ্কন করব, বুঝতে পারলে? চিত্র অঙ্কন করব। ওকে, এখন আমি আসলে তোমাদের একটা বিষয় শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো দুই বিন্দুর অবস্থান বের করা, মানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব আমরা। কিরকম দেখাই দিই। ধরো একটা বিন্দুর অবস্থান আছে হচ্ছে এ বিন্দুর অবস্থান হচ্ছে -5 দাও প্লাস মনে করো 6 5 6, আর বি বিন্দুর অবস্থা ইয়া মনে করো তোমার 8 8 7। আমরা আসলে ধরলাম এ আর বি দুইটা বিন্দু দিয়ে এটাকে যা খুশি তাই ধরতে পারি, সমস্যা নেই। এখন এ বিন্দুর অবস্থান কত? এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান 5 আর ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে আমরা কোথায় বসাবো? এই জায়গাতে বসাই। তাহলে 5 প্রথমে এইদিকে আসবে কয় ঘর? 1 2 3 4 5 6 7 8 থাক। 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 5 ঘর। উপরে উঠবো কয় ঘর? 6 ঘর। 1 2 3 4 5 6। ব্যাপারটা হবে এইখানে, বুঝতে পারলে? এইখানে কিছু একটা বিন্দু হবে, এই জায়গায়। আর একটা বিন্দু কি? বি বিন্দু কোণে আছে 8 7। 8 7 একটু বাড়ায় দাও, 10 দাও, আর এখানে দাও হচ্ছে মনে করো 12, 10 12। তাহলে এদিকে 10 ঘর যাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 আর উপরে 12, ধরো এই জায়গাতে হলো এটা এ বিন্দুর অবস্থান 5 6, এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান কত? যে 10 12। ওকে, এই দুটো আমরা একটু যোগ করি। আমাদের টার্গেট কি? এ থেকে বি এর দূরত্ব বের করা। হ্যাঁ, প্রশ্নটা কি? যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। এখন ধরো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে নিচের দিকে টেনে নিয়ে যাই, ঠিক আছে? নিচের দিকে টেনে নিয়ে গেলাম, এখান থেকে আমরা এটাকে নিচের দিকে টেনে নিয়ে গেলাম, ঠিক আছে? নিচের দিকে টেনে নিয়ে গেলাম। এবার এই জায়গা থেকে একটা সামনের দিকে নিয়ে গেলাম। তাহলে দেখো একটা পিথাগোরাসের ত্রিভুজ হয়ে গেল না? পিথাগোরাসের ত্রিভুজ হয়ে গেল, পিথাগোরাসের ত্রিভুজ। এখন উপর থেকে নিচ পর্যন্ত এইটুকু দূরত্ব কত? বলো বলো দেখি, কে পারে? এইটুকু দূরত্ব কত? 6 6। তাহলে এইটুকু দূরত্ব 6। এইটুকু দূরত্ব কি সেম হবে না? 6 হবে না? এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব কত? কত কি মনে হয় তোমার? এখান থেকে এইটুকু দূরত্ব 5 হবে, তাহলে 5 হবে না? 5 হবে। তাহলে এটা হচ্ছে, এটাও তো 5। এবার এই জায়গা থেকে এইটুকু কত? লক্ষ্য করো, কারণ এখানে 12 ছিল না, তাহলে এখানে 6 হয়েছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এখন পিথাগোরাসের কি হয়? এটা ভূমি পেয়ে গেলাম, এটা হচ্ছে লম্ব পেয়ে গেলাম। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এই এ আর বি এর মান পেয়ে যায় না? এ আর বি এর মান পেয়ে যায়। তাহলে আসলে কত হয় পিথাগোরাস ব্যবহার করলে বলো তো দেখি? 11 কেন হবে? কি বললে? দুঃখজনক বিষয়। প্রথমে কি হবে? 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার।
বুঝতে পারলে? পিথাগোরাস √5² প্লাস 6²। বুঝলে কিনা? পিথাগোরাস ছিল কি অতিভুজের পর স্কয়ার সমান লম্বের পর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার, নাকি? তাহলে কত পাই আমরা এখানে? দেখো তো 25 প্লাস 36, তাহলে আলটিমেটলি এখানে আসে হচ্ছে 6, 11, 1, 61 √61 থাকলো। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব কত? √61 একক। সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যা খুশি তাই হতে পারে। এখন তুমি বললা স্যার আমি তো পারলাম এটা, কিন্তু কিন্তু আমার তো চিন্তা ভাবনা করা লাগলো, চিত্র অঙ্কন করে তারপরে করার লাগলো, তাই না? এখন তুমি ফার্স্ট লক্ষ্য করো, প্রথমটা আছে কত? 5 না? 5। এই 5টা আসলে তুমি পাইলে কিভাবে? 5টা আসলে কিভাবে পাইছো আমরা একটু লক্ষ্য করি। দেখো এই 10 এর অবস্থান মানে কি করছি আমরা? এখান থেকে 10 ঘর যাই নাই, এখান থেকে 10 ঘর, তাহলে এটুকু টোটাল মিলে কত? এটুকু টোটাল মিলে হচ্ছে 10। আর প্রথমটা এর ভ্যালু এখানে কত? 5 ছিল না, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটুকু গেছি কত? এটুকু গেছি হচ্ছে 5। তাহলে এই 10 থেকে 5 বিয়োগ করলে কত? এইটুকু পাওয়া যায় না, নাকি বললে? এইটুকু পাওয়া যায় না। তাহলে আমরা যদি এইটুকুর পরিবর্তে এই 5 এর পরিবর্তে আমরা এরকম লিখতে পারতাম না যে √10 মাইনাস 5 এর উপর হোল স্কয়ার লিখতে পারতাম? পারতাম তো। আবার এই জায়গাতে বলো তো এই 6 আমরা কিভাবে পাইলাম? এটা তো টোটাল মিলে 12 থেকে আমরা কি এই 6টা বাদ দিলাম না? এই পাশ থেকে এইটুকু বাদ দিলাম না? এইটুকু 6 না? এই 6 কোনটা? এইটা না? তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। আমরা এরকম লিখতে পারতাম না যে 12 বিয়োগ 6 হোল স্কয়ার লিখতে পারতাম? আরামসে লিখতে পারতাম। সেক্ষেত্রে উত্তর কি আসতো? আমাদের কোনো হেরফের হইতো না, অর্থাৎ 5² প্লাস 6², √25 প্লাস সরাসরি আমরা 61 দিয়ে দিলাম। এখন বিষয়টা মনে করো এইরকম আসতো, তাহলে আমি এখন একটা সূত্রের মাধ্যমে এটাকে নিয়ে আসবো। এতক্ষণ তো আমি প্র্যাকটিক্যালি করাইলাম, মানে তোমাকে ভিজুয়ালাইজ করে দেখালাম যে এইভাবে গেলে এইভাবে বের করা যায়, ঠিক আছে? এখন ধরো আমি এই এর মান দিলাম হচ্ছে ধরো x1, একে দিলাম y1, x2 দিলাম আর একে দিলাম হচ্ছে y2। মানে আমরা সূত্র বানাবো আর কি, সূত্র বানাতে চাচ্ছি। এখন বলো তো দেখি, তাহলে এখানে কি চেঞ্জ হবে? এখানে তাহলে প্রথমে কি আসবে? 10 আসবে না? 10 ছিল কি দ্বিতীয়টার জন্য না? মানে কি এটাকে কি ধরছি আমি? এটাকে ধরছি আমি x2 আর এটাকে ধরতেছি y2, আর এটাকে ধরতেছি আমি x1 আর এটাকে ধরতেছি আমরা x2, সরি y2, সরি y1 x1 y1 আর এটাকে বলবো x2 y। তাহলে 10 এর বদলে আমরা কি লিখতে পারি আসলে? x2 মাইনাস x1 হোল স্কয়ার, নাকি? প্লাস কি বলা যায়? প্লাস কি বলবো? y2 মাইনাস y হোল স্কয়ার। তাহলে এটাই হবে হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা কিভাবে আসলো? আমরা হচ্ছে টোটাল তোমার ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে এটাকে বুঝাই দিলাম। এইভাবে আসলে ঘটনাটা ঘটে। এখন মোটামুটি যতটুকু বুঝতে পারলে হইলো। যদি এরপরেও কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ভিডিও করা থাকলো, এটা রেকর্ড দেখে নিলেই আশা করি এটা সমস্যার সমাধানটা হয়ে যাবে। তাহলে প্রথম এক্সাম্পলটা ধরো কি আসতে পারে, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে করি। আসলে প্রথমে আছে কি যে একের ক আছে কি 2 3 আর হচ্ছে 4 6, 2 3 ও আরেকটা আছে হচ্ছে 4 6।
তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি এ সমান বা এ কে ধরতেছি প্রথম স্থানাঙ্কটা, যে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক এটা, আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 6। তাহলে সুতরাং বলবো কি যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমরা সূত্র দিয়ে দেবো সরাসরি √। এখন বলছে কি যে x2 মাইনাস x1, এখানে x2 কোনটা? 4। তাহলে 4 মাইনাস প্রথমটা 2 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে কি থাকবে যে √, এখানে হচ্ছে 2 এর উপরে স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার, আসলে থাকবে হচ্ছে 4 প্লাস 9 √11 একক। কারণ এটা কোনো নির্দিষ্ট করে বলা নাই আসলে দৈর্ঘ্য প্রস্থ না, সরি এটা সেন্টিমিটার না মিটার এরকম কোনো কিছু বলা নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো যে একক লিখবো শেষে। তাহলে খ নম্বরটা একটু সলভ করো। একই রকম -3 7, আর একটা হচ্ছে -7 3, একদম হুবহু হবে আগের মতো। এটাকে সমাধান করো। আচ্ছা দেখো খ নম্বরটায় তাহলে কি হবে, আমি অতি শর্ট করি একদম, এটাকে এ, এটাকে আমরা বি কাউন্ট করতেছি, তাহলে এ বি এর দূরত্ব বের করতেছি, ঠিক আছে। কি হবে -7 এখানে ছিল আরেকটা মাইনাস ছিল, সেই মাইনাস অর্থাৎ সূত্রে একটা মাইনাস ছিল না, x2 মাইনাস, তাহলে ওই মাইনাস থাকার কারণে এই মাইনাস হচ্ছে কি হয়ে যাবে প্লাস, প্লাস 3 এর উপরে একটা হোল স্কয়ার, তারপরে কি হবে প্লাস 3 মাইনাস 7 হোল স্কয়ার। দেখো তো তাহলে কি থাকে এখানে, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় -4 স্কয়ার প্লাস এখানে হবে হচ্ছে -4 স্কয়ার, তাই তো হয় নাকি? এখন এখানে -4 স্কয়ার করলে কত হয় 16 প্লাস এই জায়গায় হবে হচ্ছে 16। এখন ঘটনা হচ্ছে এই স্কয়ার আর মাইনাস উঠে যায়, ঠিক আছে না, দুইটা মাইনাস কোন আকারে হবে, অর্থাৎ -4 স্কয়ার, এই কথার অর্থ কি -4 ইন্টু -4, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি থাকে √32। এটাই হচ্ছে আমাদের এটার সমাধান ছিল। এত কি একক হবে? কোথায় বলেছে? ঠিক আছে, ভুল হওয়ার কি আছে। এখন 32 কে আমরা চাইলে আরো ভাঙতে পারি, কিভাবে? 16 এরকম যে 16 গুণন 2, তাহলে 16 কে রুট করলে কত হয় 4 √2, কারণ 2 কে রুট করলে তো √2 হয়, তাহলে আমরা এরকম ভেঙেও লিখতে পারি। হ্যাঁ √32 দিলেও কোনো সমস্যা নাই, এখন আমার মনে নাই, আমি ভাঙতে পারি না, কি বলবো, আমি আমার মান পাইলে তো হইলো নাকি। আবার সরাসরি √32 এর মান হয় কত, যে মানটাই হোক 4 পয়েন্ট যাই হোক, ঠিক আছে, ওইটা পয়েন্ট বসাই দিলেও সমস্যা। এখানে তোমার সৃজনশীলতা প্রয়োগ করতে হবে, তুমি গাইডে বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবা, তাহলে তুমি আর আসলে কি শিখলে, সেটা আসলে কোনো মানে হয় না, ঠিক আছে। আমরা আসলে যেভাবে হোক নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো এর পরেরটা আছে হচ্ছে গ নম্বরটা আছে এ বি বি এ বি বি, একই রকম হবে, সেটা আছে হচ্ছে এ বি, আরেকটা আছে হচ্ছে বি, এটাকে তুমি বড় হাতের এ ধরো, এটাকে বড় হাতের বি ধরো, সুতরাং এ বি সমান কত হবে এখন √, এটা আসলে সোজা জিনিস, ই বি মাইনাস
এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি। এখন তুমি কি লিখতে পারো, সূত্রটা লিখে দিতে পারো যে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। এই পাশে আর একটা সূত্র হতে পারে তোমার সেম, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস। এখানে আসলে কি থাকে, এখানে তো কাটবে না, কাটবে কিভাবে, রুট ওভার। তাহলে কি হয় যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 4ab, এটাই আসলে অ্যান্সার। এখান থেকে 2 কমন নিতে পারে, 2 কমন নিয়ে একটা সিস্টেম করতে পারে, এরকমই আছে না, 2 কমন নেওয়া a মাইনাস b রুট 2 আছে, তাই তো। আচ্ছা আমরা করি, আরেকটু করা যাবে কিভাবে, আমরা ভিতর থেকে 2 কমন নিব। তাহলে যদি 2 কমন নিই তাহলে কি থাকবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন রুট করি আমরা, দাঁড়াও এখানে আরেকটু করা যায়, 2 ইনটু এটা কার সূত্র হয়, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এখন এই রুট ওভারকে সব দুইজনকেই দিয়ে দাও রুট ওভারটা, তাহলে কি হবে, 2 কে রুট করলে রুট 2, আর সাথে এটাকে রুট করলে স্কয়ার আর রুট আউট, তাহলে হচ্ছে a মাইনাস b। এটাই আসলে আমাদের। এরপরে আসলে আরো কিছু ম্যাথ আছে যেগুলো তোমাদের পারা উচিত। 3 নাম্বার 4 নাম্বার সব জায়গায় শুধুমাত্র স্থানাঙ্ক বসায় দিয়ে, অর্থাৎ স্থানাঙ্ক বসায় দিবে, তারপরে বলবে যে এ বি এর দূরত্ব বের করবে, বি সি এর দূরত্ব বের করবে। এখানে আসলে সাইন দিছে, সমস্যা নাই, এখানে একটা ত্রিকোণমিতিক ফাংশনের কার্যক্রম ঘটবে। এখন যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তোমাদের এখনো এই অধ্যায়ে আমরা যাইনি, অর্থাৎ 9.1 ত্রিকোণমিতিতে এই সাইন কস রিলেটেড কিছু আছে তোমাদের সাধারণ গণিতে। সাইন কস ট্যান এর যে অনুপাতটা দেওয়া আছে, ওইগুলো শিখলে ব্যাপারটা তোমার কাছে ইজি মনে হয়।